আপনাদের কণ্ঠস্বরগুলো শুনতে পারি? আমাদের সবার কি মনে আছে গত জুলাই ঘোষণাপত্র 36 জুলাইয়ে পাঠের সব রকমের আয়োজন শেষ করেছে? মনে আছে সবার? অন্তর্বর্তীকালীন চেষ্টা করে দেখি সেই সময় স্লোগানগুলো আমাদের মনে আছে কিনা। আজ মঙ্গলবার আমার সোনার জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউয়ে দীর্ঘ 2 দিনের আপনাদের কণ্ঠস্বরগুলো। আমার সোনার জুলাই বাংলায় ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান দৈনিক মানব জমিন বৈষম্যের ঠাঁই নাই। স্বাগত জানাচ্ছি সেই আমি বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম রাজধানীর এবং আজ মানিক সেই মিয়া পৃথিবীতে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা এই মঞ্চে করছিলাম আমরা কথা যে বলবো, জুলাই গাইবো, ঘোষণাপত্র স্মরণ করব পাঠের তাদের যারা বুক ভরা সাহস নিয়ে বন্দুকের পাঠের কি কি আয়োজন থাকছে সেটি আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্র পাঠের লক্ষ্যে কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের জন্য জোরে একটা করতালি। অন্তর্বর্তীকালীন সরকারের শিল্পী গোষ্ঠী প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা দেখেছি আজ জুলাই ঘোষণাপত্র পাঠের এই আয়োজনে কিন্তু সকাল থেকে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হবে। তার মধ্যে কিন্তু এখানে যেমনটি আমরা দেখেছি যে সকালে কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা হবে জুলাই কেন্দ্রিক, এবং এই সাংস্কৃতিক পরিবেশনায় কিন্তু থাকছে বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনা, এবং তাছাড়াও কিন্তু বিপ্লবী সাংস্কৃতিক গোষ্ঠী যেগুলো রয়েছে সেগুলোর পরিবেশনাও কিন্তু থাকছে সকাল থেকে, এবং দুপুর পরে কিন্তু মূল আয়োজনটি শুরু হবে। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহলের কর্মকর্তা, মাননীয় উপদেষ্টা সহ সবাই কিন্তু এখানে উপস্থিত থাকবে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু এখানে তাদের প্রতিনিধিত্ব করবে এবং এখানে উপস্থিত থাকবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখা শুরু হয়ে গেল। জনসাধারণের জন্য এই অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে। এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং কিন্তু জানিয়েছেন আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। 36 জুলাই উদযাপনের আয়োজনে এছাড়াও কিন্তু আরো থাকছে 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ সহ এবং সারা দেশের বিভিন্ন উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মসজিদ মন্দিরে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে। 25 মিনিটের এরপর নামাজ এবং জুলাই ঘোষণাপত্র
সর্বশেষ